ক্রিপ্টো মার্কেটে এখনো পর্যন্ত এমন একটি ইন্ডাস্ট্রি রয়েছে যে ইন্ডাস্ট্রিতে কখনো অল্ট সিজন আসেনি। সো আজকে সেই ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কথা বলবো, সেই ইন্ডাস্ট্রির ফান্ডামেন্টাল নিয়ে কথা বলবো, তার ফিউচার নিয়ে কথা বলবো, এবং সেই ইন্ডাস্ট্রিতে কোন কোন কয়েনগুলো আছে এবং সেই ইন্ডাস্ট্রিতে সেই সেক্টরের কয়েনকে আপনি কিভাবে খুঁজে বের করবেন, কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন। সো আমরা চলে এলাম কয়েন মার্কেট ক্যাপে আমি যদি বিটকয়েনের প্রাইসটা দেখি, এই মুহূর্তে $79,200 কাছাকাছি এই মুহূর্তে বিটকয়েনের প্রাইস ট্রেড করছে। আজকে অলমোস্ট বিটকয়েনের প্রাইস সর্বোচ্চ $81,400 কাছাকাছি হিট করতে দেখেছি। বিগত 7 দিনে বিটকয়েনের মধ্যে প্রায় 22% প্লাস পাম্প আমরা দেখছি। ইথেরিয়ামে অলমোস্ট 30%, এক্সআরপিতে অলমোস্ট 50%, অর্থাৎ 47+% এক্সআরপিতেও আমরা কিন্তু পাম্প দেখছি। এইদিকে যদি আমরা চার্টগুলো দেখি, সমস্ত অল্টস কয়েনের মধ্যে মোটামুটি কম বেশি পাম্প কিন্তু আমরা এই এক সপ্তাহের মধ্যে দেখতে পাচ্ছি। এবারে বিষয় হচ্ছে কি, প্রতিটা অল্ট সিজন এর সময় আমরা দেখেছি ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে প্রচুর কয়েন রয়েছে, হাজার নয় লাখো কয়েন রয়েছে। এবার প্রতিটা ইন্ডাস্ট্রি, প্রতিটা সেক্টরের মধ্যে আলাদা আলাদা কয়েন রয়েছে, অল্টস কয়েন। আর প্রতিটা বুল রানেই, প্রতিটা অল্ট সিজনেই আমরা দেখেছি কোনো না কোনো ইন্ডাস্ট্রিতে প্রথম অল্ট সিজন স্টার্ট হয় এবং সব থেকে বড় অল্টস র্যালি সেই ইন্ডাস্ট্রিতে হয়। বাট এবারে আমরা যে বিটকয়েন যখন পাম্প করেছিল $1,26,000 পর্যন্ত বিটকয়েন গেছিল, তখন আমরা দেখেছিলাম এআই প্রজেক্টের উপরে কিছু কয়েনে র্যালি এসেছিল, বাট সেই রকম ম্যাসিভ র্যালি কিন্তু আমরা দেখিনি, যেটাকে অল সিজন হিসেবে আমরা ধরতে পারি না। তো এখন সব থেকে বড় প্রশ্ন হয়েছে, যদি এখান থেকে অল সিজন স্টার্ট হয় তাহলে কোন ইন্ডাস্ট্রি থেকে অল সিজন স্টার্ট হতে পারে? এটা বেসিক্যালি একদম এক্স্যাক্টলি কেউ বলতে পারে না, কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদের একটা ধারণা দিচ্ছি। তার কারণ হচ্ছে, দেখুন, এর আগে আমরা যতগুলো অল্ট সিজন দেখেছি এই পর্যন্ত, সমস্ত অল্ট সিজনের মধ্যেই কিন্তু আমরা আলাদা আলাদা ইন্ডাস্ট্রিতে কিন্তু র্যালি বা ইন্ডাস্ট্রিতে আমরা অল্ট সিজন দেখেছি। বাট এখনো পর্যন্ত আমরা কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে অল্ট সিজন দেখতে পাইনি। তো এবারে অনেকেই এটাকে ন্যারেটিভ হিসেবে দেখছেন, এই ইন্ডাস্ট্রি থেকে অল্ট সিজন স্টার্ট হতে পারে বা এইবার এই সেক্টরটাই বুমিং সেক্টর হতে পারে। তো সেইটা কোন সেক্টর আপনাদের দেখায়, দেখুন, আপনারা প্রথমে এই কয়েন মার্কেট ক্যাপে চলে আসবেন। কয়েন মার্কেট ক্যাপে এসে আপনারা যেটা করবেন, এই যে এখানে দেখুন মার্কেটস বলে লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। করার পরে এই যে এখানে দেখুন ক্যাটাগরিজ বলে একটা সেকশন রয়েছে, এই ক্যাটাগরিতে আমরা ক্লিক করলাম। ক্যাটাগরিতে ক্লিক করলে দেখুন আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়েছে, যেখানে প্রচুর ক্যাটাগরি ওয়াইজ কয়েন রয়েছে। যেমন আপনাদের প্রথমে দেখাই, দেখুন এখানে বাইন্যান্স আলফা, আপনারা সবাই জানেন বাইন্যান্স আলফা একটা ক্যাটাগরি। এখানে যদি আমরা ক্লিক করি, সমস্ত বাইন্যান্স আলফার উপরে যত কয়েন এসছে সমস্ত কয়েন এখানে শো করবে। তারপরে ধরুন এই যে মিমস, অর্থাৎ আপনাদের ফেমাস এবং ক্রিপ্টো ইন্ডাস্ট্রির সব থেকে ভাইরাল, যেটা সবাই বাচ্চা বাচ্চা লোক ছেলেরা চেনে, যে মিম কয়েন, সেটা হয়েছে মিম ইন্ডাস্ট্রি। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে সমস্ত মিম কয়েন এখানে আমরা দেখতে পাবো, রাইট? যেটা সব থেকে বেশি চর্চিত এবারের ন্যারেটিভ আমরা দেখতে পাচ্ছি মার্কেটে, অলরেডি এটা নিয়ে কথা হচ্ছে, এবং পার্সোনালি এই সেক্টরটা সত্যি আগামী দিন হয়তো কিছু করতে পারে, সেই হিসেবে কিন্তু আমরা সেই সেক্টরটা দেখব। সেই সেক্টরটার নাম আর কিছুই না, সেটাকে বলা হয় RWA, অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট। ঠিক আছে, রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট প্রোটোকল। এই যে 9 নম্বরে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট, যেটাকে আমরা RWA বলে থাকি, রাইট? তো এই রিয়েল ওয়ার্ল্ড আমরা ওপেন করলাম। এখানে দেখুন রিয়েল ওয়ার্ল্ডের সমস্ত কয়েন আমরা এখানে দেখতে পাবো। ফার্স্ট অফ অল আমরা যেটা দেখতে পাচ্ছি, চেইন লিঙ্ক। আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন চেইন লিঙ্ক একটা ফেমাস কয়েন, বহুদিন ধরে ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করছে। তারপরে আমরা যদি দেখি XLM, রাইট, XLM কয়েনটা। তারপরে যদি দেখি আমরা, তাহলে এই যে দেখুন SBAR, তারপরে অ্যাভালাঞ্চ রয়েছে, অ্যাভাক্স যেটাকে আমরা বলি, তারপরে অন্ডো এবার নতুন এসছে, তারপরে রয়েছে দেখুন
অ্যালগো রয়েছে, এইরকম প্রচুর কয়েন ইঞ্জিন রয়েছে। তারপরে দেখুন ভি চেন রয়েছে। এইরকম যত RWর ওপরে প্রজেক্ট আছে অর্থাৎ কয়েন আছে, সমস্ত কয়েন এখানে শো হচ্ছে। এবারে এখানে অনেক কয়েন, হাজারো কয়েন রয়েছে, কিন্তু এখানের মধ্যে কোন কয়েনগুলিতে র্যালি আসতে পারে, কোন কয়েনগুলিতে পাম্প আসতে পারে, এটা কিন্তু আপনাকে স্টাডি করতে হবে, স্টাডি করে জানতে হবে, রাইট? এটা আপনি অ্যানালাইসিস না করে, ফান্ডামেন্টাল না বুঝে কিন্তু আপনি বুঝতে পারবেন না। এবার আপনাদের একটু সাধারণ ধারণা আমি দিয়ে দিই। বেসিক্যালি দেখুন, সেই প্রজেক্ট আমাদের দেখতে হবে, খুঁজতে হবে যেই প্রজেক্টের মধ্যে সত্যি ডেভেলপার কিছু করতে চাইছে, রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটের যে মানে তার যে ইনোভেটিভ, তার যে অ্যাকচুয়ালি তার যে কাজ সেটা হচ্ছে কিনা, সেই কয়েনের মধ্যে তারা যেটা প্রতিশ্রুতি দিচ্ছে সেটা সেভাবে কাজ করছে কিনা, ডেভেলপ হচ্ছে কিনা, আপগ্রেড হচ্ছে কিনা, এবং এই যে ইকোসিস্টেম রয়েছে এই RWর উপরে বা তার উপরে যে প্রোটোকল রয়েছে, এগুলো আপনাকে ভালো করে স্টাডি করতে হবে, রাইট? এগুলো স্টাডি করে তারপরে সেই কয়েনে আপনি কতটুকু রিস্ক নিতে পারবেন সেইভাবে আপনাকে ইনভেস্টমেন্ট। শুধুমাত্র অন্ধের মতো কারো মুখে শুনলাম, কারো ভিডিও দেখলাম আর আসলাম আর ইনভেস্টমেন্ট করে দিলাম, এই ইন্ডাস্ট্রি পাম্প করবে, ওই ইন্ডাস্ট্রি পাম্প করবে, এটা কিন্তু করা যাবে না। আমি প্রতিটা ভিডিওতেই কিন্তু বলে রাখি, আপনারা RWতে আসবেন, এসে আপনারা সমস্ত কয়েন এক একটা করে, ধরুন যেমন চেন লিঙ্কটা আমরা যদি দেখি, আপনারা কি করবেন, চেন লিঙ্কের এই মুহূর্তে $11, $11.5 প্রাইস চলছে, রাইট? তো আপনাদের টেকনিক্যালও দেখতে হবে, ফান্ডামেন্টালও দেখতে হবে। টেকনিক্যালি যদি প্রাইস অনেক হাইতে থাকে তাহলে একটু অপেক্ষা করুন, প্রাইস কিছুটা কারেকশন নিক, সঠিক জায়গায় আসুক, তারপরে ধরার চেষ্টা করবেন। তারপরে এখানে প্রতিদিনের ভলিউম দেখবেন মার্কেটে। তারপরে এখানে মার্কেট ক্যাপ কি আছে দেখুন, এখানে যেমন 8.5 বিলিয়ন মার্কেট ক্যাপ রয়েছে, রাইট? তারপরে সাপ্লাই কি আছে, সার্কুলেটিং সাপ্লাই কি আছে, এগুলো দেখবেন। এই যে ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইট দেখবেন, হোয়াইট পেপার দেখবেন, তারা কি মেনশন করছে হোয়াইট পেপারে, কি সিস্টেমে চলছে, চেন লিঙ্ক অথেন্টিক প্রজেক্ট কিনা, নাকি জাস্ট অন্যান্য কয়েনের মতো, মিম কয়েনের মতো কয়েন, এইগুলো কিন্তু আপনাকে স্টাডি করে বুঝতে হবে। তার কারণ হয়েছে কোন ইন্ডাস্ট্রি লাস্ট অব্দি পাম্প করবে, কোন ইন্ডাস্ট্রিতে র্যালি আসবে, আদৌ অল সিজন আসবে কিনা, এটা কিন্তু এক্স্যাক্টলি আমরা কিন্তু কেউ আগে থেকে বলতে পারি না পুরোপুরি। যদি মার্কেটে পাম্প আসে তাহলে আমরা সময়ের সাথে সাথে বুঝতে পারবো এবং আপডেট আপনাদের দিয়ে দেব। তার জন্য আপনারা যেটা করতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, জয়েন হতে ভুলবেন না। সেখানে সমস্ত মার্কেটের ক্রিপ্টো রিলেটেড আপগ্রেড আমরা টাইম টু টাইম দিতে থাকি, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, জিওপলিটিক্যাল, ম্যাক্রো এবং বিভিন্ন কয়েনের ফান্ডামেন্টাল স্টাডিও কিন্তু সেখানে আমরা দিতে থাকি, টেকনিক্যাল অ্যানালাইসিস ফ্রি অফ কস্টে আমরা শেখাতে থাকি। তো অতি অবশ্যই ভিডিওর পিন কমেন্টে এবং ডেসক্রিপশনে আমাদের ফ্রি অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, বাইরের কোনো লিঙ্ক থেকে জয়েন হবেন না, রাইট? সো যারা বিটকয়েনে শুধুমাত্র ইনভেস্টমেন্ট করতে চাইছেন এবং লং টাইমের জন্য হোল্ড করতে চাইছেন, বাট বিটকয়েনটা কি, বিটকয়েন কিভাবে এই মার্কেটে এসছে এবং 17টা বছর বিটকয়েনের এই মাইলস্টোন পার হয়ে গেছে, বিটকয়েন কয়েক পয়সা থেকে কোটি টাকা পৌঁছে গেছে, এর যে ম্যাজিক বলতে পারেন এটা কিভাবে ঘটেছে, এবং বিটকয়েন সম্বন্ধে বহু প্রেডিকশান, আগামীতে $1 মিলিয়ন পৌঁছে যেতে পারে, তারও বেশি যেতে পারে। আপনি বিটকয়েন নিয়ে একটা ফিউচার প্ল্যানিং করছেন, বাট বিটকয়েন সম্বন্ধেই আপনি জানেন না, তাহলে আপনি কিভাবে ফিউচার প্ল্যানিং করবেন? তার জন্য আপনাকে আমি সাপোর্ট করতে পারি। কি দেখুন, আমার হাতে একটি বুকস রয়েছে যার নাম হয়েছে বিটকয়েন কি ডিজিটাল গোল্ড। বেসিক্যালি এই বুকসটি আমার লেখা বুকস, বিগত 1 দশকের এক্সপিরিয়েন্স থেকে এবং মার্কেট অ্যানালাইসিস করে এবং বিটকয়েনের সমস্ত তথ্য ভিত্তিক এই বুকস আমি লিখেছি। এখানে দুটি প্রশ্ন লুকিয়ে আছে। প্রথমত দেখুন বিটকয়েন কি, তারপরে যদি একবারে পড়েন বিটকয়েন কি ডিজিটাল গোল্ড, অর্থাৎ বিটকয়েন কি সত্যি ডিজিটাল গোল্ড, এই প্রশ্নের উত্তর আপনি এই বইয়ের মধ্যে পাবেন। তো আপনি যদি বিটকয়েনে ইনভেস্টমেন্ট করতে চান আর আপনি যদি এই 2026-এ মার্কেটে এসেছেন বা আপনি 2024-25 এর মধ্যে এসছেন, একদম নতুন, আপনি বুঝতে পারছেন না,
তাহলে আমি আপনাকে বলবো এই বুকসটি আগে আপনি বাই করুন। আমাদের ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। এ থেকে জেড বিটকয়েনের সমস্ত তথ্য সহজ সরল বাংলা ভাষাতে আমি লিখেছি। আপনি এই বুকস পড়ে নেওয়ার পরে আপনার ধ্যান ধারণা পাল্টে যাবে বিটকয়েন নিয়ে। তার কারণ হয়েছে এই বুকসটি শুধুমাত্র ইনভেস্টমেন্টের জন্য নয়, এই যে বিটকয়েন সারা পৃথিবী জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে এই ইন্ডাস্ট্রিতে, তো অন্তত আপনার জানা দরকার। তার কারণ হয়েছে আপনার পরিবারে যে ছেলেমেয়েরা রয়েছে তারা ডে বাই ডে বড় হচ্ছে। যেদিন তারা প্রশ্ন করবে বিটকয়েনের দাম 1 মিলিয়ন 2 মিলিয়ন চলে যাবে, যে আপনি কি বিটকয়েন বাই করেছেন বা আপনি বিটকয়েন সম্বন্ধে জানতে চেয়েছেন, তখন তাকে কি জবাব দেবেন? তার জন্য আপনি নিজে পড়ুন, বাড়ির পরিবারের ছেলে মেয়েদের পড়ান, তাদের জানতে দিন। বিষয় হয়েছে এটা পড়লেই যে ইনভেস্টমেন্ট করতে হবে এমন নয়। একটা নতুন ইন্ডাস্ট্রি, একটা নতুন জিনিস আপনার চোখের আড়াল দিয়ে সারভাইভ করে যাচ্ছে এবং একটা হিউজ পরিমাণে এখানে মানুষের অ্যাটেনশান এই ইন্ডাস্ট্রি নিয়ে নিয়েছে, যেখানে আপনি অনেক পিছিয়ে পড়ে রয়েছেন। তো আমি বলবো পিছিয়ে না থেকে অন্তত একটু জানার চেষ্টা করুন। জানলে ইন্টারেস্ট আসবে, তারপরে আপনি ডিসিশন নেবেন ইনভেস্টমেন্ট করবেন কি করবেন না, সেটা সম্পূর্ণ আপনার নিজের দায়িত্ব থাকবে। সো যাই হোক, আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আপনি আজকের ভিডিওতে কিছু জানতে পেরেছেন কিনা, শিখতে পেরেছেন কিনা, বা আপনি কোন টপিকের ওপরে আগামী দিন ভিডিও চাইছেন সেটাও জানাতে পারেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।